এভাবে পোয়া পিঠা বানিয়ে দেখুন 2 থেকে 3 দিন পর্যন্ত এই পিঠাগুলো কিন্তু এরকমই সফট আর তুলতুলে নরম থাকবে। কোনো প্রকার চালের গুঁড়া ছাড়াই আজকে আপনাদেরকে এই সহজ আর মজাদার পোয়া পিঠা বানিয়ে দেখাবো, যেটা খুবই কম সময়ে তৈরি করে নেওয়া যায়, খেতে দারুণ মজার হয়। যে কেউ কিন্তু খুব সহজে বানাতে পারবেন। যারা কখনো পোয়া পিঠা তৈরি করেননি তারাও কিন্তু অনায়াসে তৈরি করে ফেলতে পারবেন। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। পিঠা তৈরি করার জন্য প্রথমে একটি বোলের মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ ময়দা, হাফ কাপ পরিমাণ দিয়ে দিব সুজি, আর এটা কিন্তু ভাজা সুজি না, কাঁচা সুজি। হাফ চামচ পরিমাণ দিয়ে দিব লবণ। এরপর সবকিছুকে একত্রে ভালো করে হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার এই পর্যায়ের মধ্যে অ্যাড করে দিব হাফ কাপ পরিমাণ চিনি, দিয়ে আবারও সবকিছুকে একত্রে ভালো করে মিশিয়ে নিব। এই পিঠে তৈরি করতে কোনো প্রকার চালের গুঁড়ো লাগে না, তবে খেতে কিন্তু দারুণ মজার হয়। তো সবকিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি দিব আর এটাকে ভালো করে মেখে নিব। আর পানি এমন গরম হবে যাতে আঙুল চোবালে আঙুলটা সহ্য করতে পারে, খুব বেশি গরম না আবার ঠান্ডাও হবে না। পানি খুব বেশি গরম হলে কিন্তু এই মিশ্রণগুলো সিদ্ধ হয়ে যাবে, তাই অবশ্যই পানির তাপমাত্রা ঠিকঠাকভাবে দিতে হবে। তো এখন অল্প অল্প করে পানি দিব আর ভালো করে এটাকে ফেটিয়ে নিব। এই মিশ্রণটিকে যত ভালোভাবে মেশানো হবে পিঠাগুলো কিন্তু ততটাই বেশি পারফেক্ট হবে, তাই একটু সময় নিয়ে এই ব্যাটারটিকে তৈরি করে নিতে হবে। তো মিশিয়ে দেওয়ার পর আমি আপনাদেরকে পানির মেজারমেন্টটা বলে দিচ্ছি। তো এভাবে অল্প অল্প করে পানি দিয়ে ভালো করে মিশিয়ে আমি এরকম একটি ব্যাটার তৈরি করে নিয়েছি। আমাদের এই ব্যাটার তৈরি করতে এখানে 1 কাপ এবং আরও 4 টেবিল চামচ পরিমাণ পানি লেগেছে, আপনাদের কিন্তু কম বেশি লাগতে পারে। তো খুব ভালো করে এখন 2 মিনিটের মতো ব্যাটারটিকে ফেটিয়ে নিচ্ছে। ফেটিয়ে নেওয়ার পর এখন আমি এটাকে প্রায় 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এরই মধ্যে কিন্তু ব্যাটারটি ভালোভাবে সেট হয়ে যাবে। এরপর ফিরে এলাম 10 মিনিট পর। ব্যাটারটিকে খুব ভালো করে ফেটিয়ে এখন আমি পিঠাগুলোকে বানিয়ে নিব। এই জন্য চুলায় একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে ভালোভাবে গরম করে নিয়েছে। এরপর আমি এর মধ্যে এভাবে ব্যাটার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে একসঙ্গে অনেকগুলো পিঠা বানাতে পারবেন, আবার চাইলে একটাও বানাতে পারবেন। পিঠাগুলোকে তেলে দেওয়ার সময় অবশ্যই লক্ষ্য রাখবেন তেল যেন হাই ফ্লেমে গরম থাকে, তা না হলে কিন্তু পিঠাগুলো ফুলবে না। তাই অবশ্যই তেলটিকে খুব ভালোভাবে গরম করে এর মধ্যে ব্যাটার দিতে হবে। আর এইভাবে উল্টে পাল্টে পিঠাগুলোকে ভেজে নিচ্ছে। দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর কালার চলে এসেছে। তো এইভাবে উল্টে পাল্টে পিঠাগুলোকে আমি দুটো সাইড গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। তো এখন আমাদের এই পিঠাগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলোকে ভালোভাবে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিব। পিঠাগুলোকে তেল থেকে উঠিয়ে আমি একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। আর এই পিঠাগুলো সকালে বানালে সারাদিন পর্যন্ত কিন্তু এরকমই সফট আর তুলতুলে নরম থাকবে। চাইলে কিন্তু 3 থেকে 4 দিনের মতো এগুলোকে সংরক্ষণ করেও খেতে পারবেন। এই পিঠাগুলো কিন্তু কোনোভাবেই শক্ত হয়ে যায় না, একদমই সফট আর তুলতুলে নরম থাকে। তো সবগুলো পিঠাই আমি সেমভাবে ভেজে উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন লুকটা কত বেশি আমি হয়েছে। পিঠাগুলো খেতেও কিন্তু হয়েছে দারুণ মজার। তো ভিডিও শেষ করার আগেই কিন্তু পিঠা অর্ধেক শেষ হয়ে গেছে, কারণ এই পিঠাগুলো খেতে দারুণ মজার হয়। অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবাই পছন্দ করবে।